হয় তাহলে আমি করব। আপনার কি মনে হয় রোনাল্ডো কি 6 মাস ফুটবলে জাগলিং করে বলেছে এবার ক্রিকেটে 6 মাস প্র্যাকটিস করব? হ্যালো স্যার ম্যাম, আজকে আপনার কি মনে হচ্ছে শ্রেয়া ঘোষাল গান করতে করতে মনে হচ্ছে না 6 মাসে তো সাকসেস পাচ্ছি না, তাহলে একটু ডান্স করে দেখি বলেছে? আপনার কি মনে হচ্ছে শাহরুখ খান আজকে অ্যাক্টিং করতে করতে কি মনে হচ্ছে ও ড্রামাতে ঢুকে গেছে? কি 6 মাস দিয়েছে আপনার কন্ডিশন লাগিয়েছে? আপনি যত সাকসেসফুল মানুষ দেখবেন তার ছোটবেলা থেকে ড্রিম সেট করে নিয়েছে, মাইন্ড সেট করে নিয়েছে যে সাকসেসফুল যদি হতে হয় এখান থেকে হবো, আর কোথা থেকে না। তাই নিজেকে বিসর্জন দিয়েছে। আজকে যদি আপনিও ঠিক কোনো সাকসেসফুল মানুষকে দেখাতে পারবেন, যদি মুকেশ আম্বানি বিকজ অফ বিজনেস প্ল্যাটফর্ম নিজেকে বিক্রি দিয়েছে, আপনাকে যদি সাকসেসফুল হতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? 3 থেকে 5 বছর সময় নিয়ে আপনাকে নিগড়াতে হবে। আপনি যদি নিগড়ানোর ক্ষমতা রাখছেন, আমি গ্যারেন্টি দিয়ে বলবো এখানে স্টেজ আপনার জন্য দাঁড় করিয়ে দেবে, আপনাকে এত অনুষ্ঠানে কথা বলার দম তৈরি করে দেবে। বুঝতে পারলেন কি বললাম? আপনাকে কি করতে হবে? আপনাকে সময় দিতে হবে, স্টে করতে হবে। আজকে অনেকে 6 মাস 8 মাস কন্ডিশন লাগায়। আমরা মনে আছে যখন আমি স্পর্শতে পাই তখন আমার সাথে অনেক বেসিক হলো। আর যখন বেসিক হলে অনেকের নেগেটিভ জ্ঞান থাকতো, অনেকের পজিটিভ জ্ঞান থাকতো। বাট ওই নেগেটিভ জ্ঞানে আমরা যেতাম না, কারণ আমরা জানতাম যে 18টা বছর ধরে নেগেটিভ জ্ঞানে মিশে কিচ্ছু করতে হবে। ইয়েস, ওই নেগেটিভ জ্ঞানের মেয়েদের চর্চা হয়, ছেলেদের চর্চা হয়। 18টা বছর মেয়েদের ছেলেদের চর্চা করে সারা স্পর্শতে এসে কিচ্ছু করতে পারে। ইয়েস অর নো? বলতে পারছি না। 18টা 19টা বছর ধরে স্পর্শতে আসার আগে নেশা ভান করানো চর্চা হতো। এই কারণ যদি সেম নেগেটিভ জ্ঞান তৈরি করি তাহলে সাকসেসফুল হতে পারবো। আপনাকে যদি সাকসেসফুল হতে হয় তাহলে আপনাকে পজিটিভ জ্ঞানে ঢুকতে হবে। যেখানে দেখবেন লিডাররা গাড়ি নিয়ে কথা বলে, যেখানে লিডাররা বাড়ি নিয়ে কথা বলে, যেখানে লিডাররা সোনা নিয়ে কথা বলে, কবে কিনছিস সোনার ব্রেসলেটটা। বুঝতে পারলাম কি বললাম না? আজকে আপনি দেখবেন যে আপনি যদি কোনো লিডারকে জিজ্ঞেস করেন দাদা আমি না থার কিনতে যাই 4x4 এর টপ মডেল, আপনার কি মনে হয় লিডারটা বলবে কি বাবা তুই কিনতে পারবি? হ্যালো স্যার, আপনাকে লিডারটা কি বলবে? হ্যাঁ ভাই অবশ্যই পারবে, শুধু এই পিনটা আপনাকে মারতে হবে। ইয়েস অর নো? বলতে পারছি কি পারছি না? আজকে দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আপনি যে গ্যাংয়ের মিসেন নেগেটিভ গ্যাং সেখানে যদি গিয়ে বলেন ভাই একটা চাওয়ার একটা মডেল আছে স্যার তুমি বলো, আপনার কি বলে কি বলবে? আরে ভাই বাদ দে এসব পারবি তুই। হ্যালো স্যার, আমি ঠিক বলছি না ভুল বলছি? আপনাকে যদি সাকসেসফুল হতে তাহলে আপনাকে কি করতে হবে? পজিটিভ গ্যাংয়ের সময় দিতে হবে। বলতে পারছি কি পারছি না? আজকে অ্যাসোসিয়েট হতে চান না লিডার হতে চান? আওয়াজ পেলাম না। আপনি যদি মনে করেন যে অ্যাসোসিয়েটরা কি করে বসে আছে এখানে, লিডাররা কি করছে? ট্রেনিং দিচ্ছে। হ্যালো স্যার, আজকে লিডারদের লাইফস্টাইল যদি বলা যায় আজকের দিন দাঁড়িয়ে লিডার হওয়া কতটা মজার বিষয় আপনি যদি ভাবেন একবার মনে করবেন হ্যাঁ লিডার লাইফস্টাইল বেস্ট। আপনি যখন পার্সোনাল কাজ করবেন মানে অ্যাসোসিয়েট আপনাকে কেউ চিনবে, আপনার কাছে সাকসেস থাকবে। হ্যালো স্যার, আপনি যখন লিডারের জার্নিতে চলে আসবেন তখন আপনাকে হয়তো পার্সোনাল কাজ করতে হবে না, আপনাকে টিম চিনবে, আপনার সিনিয়র আপনাকে জানবে আমার টিমের লিডার তৈরি হয়ে গেছে। বলতে পারছি কি পারছি না? আজকে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ডিউটিতে আছেন, আজকে যত সাকসেসফুল হয়েছে তারা তার প্রফেশনকে নিগড়ে দিয়েছে, আপনাকেও আপনার প্রফেশনে নিগড়ে দিতে হবে। যদি আপনি পার্সোনাল কাজের ডিউটিতে আছেন তাহলে আপনার পার্সোনাল কাজের ডিউটি আপনি নিজেকে নিগড়ে দিন। বলতে পারছি কি পারছি? সাকসেস আমি মনে করি তখনই আপনার কাছে আসবে যখন আপনি সাকসেসের কোনোদিন কন্ডিশন লাগাবেন না। আমি কিছুদিন আগে যখন ট্রেনিং এর জন্য কনফার্ম করছিলাম যে সবাই আসছো তো ভাই এরকম করে কনফার্ম করছিলাম, তখন একটা মেয়ে হঠাৎ করে বলে দাদা অফিসে না আমি রেগুলার আসতে পারবো না। কি বলছে? অফিসে না আমি রেগুলার আসতে পারবো না, কিছুদিন করে আসবো, অল্প দিন আসবো। আমি তখন বললাম যে তুমি কি সাকসেসফুল হতে চাও? অ্যান্সার বলছে হ্যাঁ। আমি তুমি যদি সাকসেসফুল হতে চাও তুমি অল্প আসতে চাও, তোমার কাছে অল্পই সাকসেসটা আসে, পুরো না। হ্যালো স্যার, ম্যাম বলতে পারছি না? আপনিও যদি সাকসেসফুল নিজেকে মনে করছেন তাহলে অল্প দেবেন নাকি পুরোটা নিজেকে নিগড়ে দেবেন এটা আপনি ডিসাইড করবেন, কারণ স্টেজ আপনার জন্য ওয়েট করবে না। যার জন্য সে সাকসেসফুল হওয়ার জন্য নিজেকে নিগড়ে দেবে তার
জন্য ওয়েট করবো। বুঝতে পারছি না? আপনাকে কি করতে হবে? আপনাকে রেগুলার অফিসে যেভাবে সিনিয়ররা যাচ্ছে আপনাকে সেভাবেই আসতে হবে। আপনি মনে করেন আজকে দিনে দাঁড়িয়ে অনেক কোম্পানি আছে, যেই কোম্পানিতে অনেক মামা জেঠা কাকারা কাজ করে, ওই কোম্পানিতে কাজ করার পর দেখবে একটা কোম্পানিতে ঠিক মতন হয়তো স্টে করে না। কি বললাম? ঠিক মতন হয়তো স্টে করে না। 2 বছর এই কোম্পানি, 4 বছর এই কোম্পানি, 5 বছর এই কোম্পানি, বা 2 বছর 4 বছর বেশি বলে ফেললাম, 2-3 মাস। আমি রিসেন্ট একটা মামার কাকা আছে, তো দুজনে এক একটা কোম্পানিতে কাজ করে, আর দুজনেই আমাকে যখন থেকে স্মারুতে আসি তখন থেকে অনেক কিছু বলতে থাকে। তো যতবারই আমি ফোনে পাই তাদেরকে বা ফোন করতে বলে মা বাবা, আমি যতবারই ফোন করি তখনই শুনি একটা অন্য কোম্পানিতে আছে, আবার 2 মাস বাদে অন্য কোম্পানি। আমি যখন নিজেকে রিয়েলাইজ করলাম যে কেন অন্য কোম্পানিতে আছে, কারণ তারা আজকের দিনে দাঁড়িয়ে যেই কোম্পানিগুলোতে আছে তাদের ইনকামের স্যাটিসফ্যাকশন নেই। আজকে যে ইনকামটা পাই 10, ওইটা কখনো 1 লাখ হবে না। যে ইনকামটা থাকে 5, কখনো 5 লাখ হবে না। বাট আপনি যদি ইন্ডাস্ট্রি কাজ করেন, আপনার 5 লাখ টাকা ইনকামটা 5 লাখে কনভার্ট হবে, কারণ এটা স্মার্ট ভ্যালু, অন্য কোনো প্ল্যাটফর্ম। বুঝতে পারলাম কি বললাম না? বুঝতে পারলাম কি বললাম? আমার মনে হয় আমার চোখে অনেক টাকা, অনেক ডিগ্রিধারী মানুষ আছে যারা অনেক পড়াশোনা করার পর বছরের পর বছর পড়ার পর তারপরে পরীক্ষা হলে গিয়ে টুকলি করে বা ওই মুখস্থ বিদ্যা ঢেলে দেয়। আর ঢেলে দেওয়ার পর বছরের শেষে 90% মার্কস আনার পর যদি টোটোই চালাতে হয় তাহলে কি লাভ পড়াশোনা করে? হ্যালো স্যার না? যদি পড়াশোনা করার পর টোটোই চালাতে হয় তাহলে কি লাভ? আজকে দিনে তারপরে দাঁড়িয়ে এত কিছু টুলস পর কিছু ঢেড়ো সমাজ থাকে যে কিছু গাদা থাকবে যে ঘাস খেতেই পছন্দ করে, অন্য কিছু না। আপনি যতই দেখিয়ে দিন টেস্ট এখানে ওইখানে না, আপনার টেস্ট ওইখানেই যাবে। আজকে আপনি দেখবেন যে যত মানুষ সাকসেসফুল হয়েছে তারা কি জব হোল্ডার না বিজনেসম্যান? আওয়াজ পেলাম না। বিজনেসম্যান। আপনি কি চান 10 বছর পর গিয়ে যদি আপনি আয়নায় গিয়ে দেখেন আপনাকে বিজনেসম্যান লাগবে নাকি জব হোল্ডার? আপনি যদি বিজনেসম্যান হতে চান, আপনাকে জানতে হবে বিজনেসম্যান হতে গেলে আপনার মধ্যে বিজনেস করার জন্য প্ল্যানিং ঠিক আছে কিনা।